তো আমরা যাবো একটা কালকে জায়গায়, কোথায় যাবো সেটা পরের কথা। তার জন্য গোছগাছ চলছে, এখন সব এলোমেলো হয়ে আছে, জিনিসপত্র প্রচণ্ড এলোমেলো হয়ে আছে। সব জিনিসপত্র যখন গোছগাছ হবে তখন আমরা মধ্যরাত্রে বাস হল্ট করেছে কোলাঘাটে। তো আমরা একটু নেমে ওই যে চারিদিকে পরিবেশ দেখছি, তাও আবার ঘুমন্ত অবস্থায়। দেখা যাক কি হয়। 4:05 হয়নি, 5 মিনিটে পৌঁছে দিল। 4:05 হয়নি, 5 মিনিটে পৌঁছে দিল। 5টা না 4টা। এদিকে না এদিকে, এদিকে তো, এদিকে তো। এই কাকুটি আমাদের নিয়ে যেতে যেতে বলছিলেন যে এত গরম যে গাড়ি চালানো যাচ্ছে না। আর মজার ব্যাপার হচ্ছে আমরা এই গরমে কিন্তু ঘুরতে এসেছি, এই যে ম্যাডাম এই কথাটাই বলছিলেন। পৌঁছেই আমাদের ঘুম গেছে ওড়ে, অতএব আমরা একদম চললাম চিলে ছাদে, যেখান থেকে আকাশটা এত সুন্দর লাগছিল বলার নেই। যা ঘোরা কথা দেবো ওইটি, এর বেশি বাইরে না। আমার তো একটু বেশি পড়সাই থেকে নিলাম। ভোর হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের জন্য। দেখা যাক কোথায় যাওয়া যায়, আমরা কোথায় যেতে পারি। লেটস গো। এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। টান টাড়া 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 টাড়া। একটা ব্যান্ড লাগিয়ে হাত না দেখালে হয় না, এবং তারপরেই আমরা টকবক টকবক ঘোড়ায় চেপে পড়েছি। যাই বলো না কেন, একার চেয়ে অনেকজন যাওয়ার অনেক বেশি আনন্দ। অর্থাৎ দল, এই যেমন আমি আমার টিম নিয়ে বেরিয়ে পড়েছি। দেখা যাক। আমি এই ভুলে যেতেন আমি আটকে পড়েছি, সবাই আমাকে ছেড়ে সবাই চলে গেছে, আমি আটকে গেছি। কী হবে, এই সবাই কোথায় গেছে আমাকে ছেড়ে, আমি খুঁজে পাচ্ছি না। কেন কেন কেন? এই কে কোথায় আছিস, বেরিয়ে আয় বেরিয়ে আয় আগে। এই দেখো আমি হাতড়ে হাত দিয়েই যাচ্ছি, খুঁজেই পাচ্ছি না রাস্তা। তবে আমার অতটা ভয় লাগেনি, কারণ আগে অনেকগুলো আমি ভুলভুলাইয়া দেখেছি এর আগে। তবে রাস্তা খুঁজে না পাওয়ার জন্য একটু ওই লাগছিল, আর প্রচণ্ড গরম ছিল, তার জন্য একটু তো সাফোকেশন হচ্ছিল অবশ্যই, আর প্রচুর লোকও ছিল ভেতরে। তো তার জন্য এই যে ঘুরতে 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 এখনও অবধি আমি কাউকে খুঁজে পাইনি। হায় ভগবান, আমি কি বেরোতে পারবো এখান থেকে? কী যে হবে, আমি কি এখানে থেকেই যাবো? এই না, পেয়ে গেছি, যে আমাকেও খুঁজছে ওরা। এবং তারপরেই যেটা ছিল, আমার বর তো বলেই দিল যে ও টোটালি যাবে না, সামনের জন্য আমার ননদ, ও যাবে না টোটালি বলেই দিল। ঠিক আছে, তো ওটার আর ভিডিও আর করা হয়নি। তো আমরা সেকেন্ডের জন্য প্রস্তুত, সবাই ড্রেস চেঞ্জ করে ফেলেছি। এবার গেট রেডি টু গো টু ইন দ্য ওয়াটার। এই যে জলে যাওয়ার আগে কিছু ছবি তোলা হচ্ছে, বাট বোঝা যাচ্ছে এখানে, তাই ভিডিও শ্যুট হয়ে গেছে। এই যে টুকটাক ফটোশ্যুট তো চলতেই থাকে।
আমি তো গান শুরু হলেই নাচতে শুরু করে দিই, আমার হাত পা নাচতে শুরু করে দেয়। যথারীতি ওটাই করছিলাম। আমি মনে করি ছবিগুলো না এক একটা আমাদের স্মৃতি। মানে আমরা তো ধীরে ধীরে বড় কিংবা বুড়োর দিকে যাই, কিন্তু এই যে ছবিগুলো দেখলেই মনে পড়ে যায় তখনকার মুহূর্তগুলোর কথা। তো এই ছবিগুলো থেকে যাক এভাবে, আনন্দে হাসিতে ঠাট্টায় সবার সাথে এভাবেই ছবিগুলো থাক। এবং এগুলোই হচ্ছে স্মৃতিচারণ করার জিনিস, কারণ আমরা তো ধীরে 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 বুড়ো হচ্ছি। তো যখন বুড়ো হব তখন বসে বসে এই ছবিগুলো কিংবা এই স্মৃতিগুলি রোমন্থন করতে পারবো। কারণ এই সময়ে কিন্তু আমরা কেউই আর ফেরত যেতে পারবো না সেকেন্ড টাইম। আমরা হয়তো এই জায়গায় পুনরায় হয়তো যেতে পারবো কোনো না কোনো সময়, কিন্তু ওই ছবি আর আসবে না। এই যেমন এই ভিডিওটা, এই যে ওপর থেকে জল পড়ছে প্রচণ্ড ফোর্সে, আমি বসছি, ও আমার একজন দেওর বসছি, এখানে একজন দেওর ফটো শ্যুট করছে। এখানে হচ্ছিল গিয়ে নাচা, সেই লেভেলে নাচা। আচ্ছা গেস করো তো আমি কোন গানে নাচছিলাম আমরা? হুক স্টেপ যদি কিছু থাকে, আই থিঙ্ক হুক স্টেপ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল ছিল। এইবার এইটা হচ্ছে হুক স্টেপ। তো বলো দেখি, দেখা যাক কী গানে নাচছি। তো হ্যাঁ, আমরা প্রচণ্ড নেচেছি। আমার মনে হয় জীবন এই